বাবারা তোমরা কথা বলো না। আমি যেই কথাটা বলতেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানলাম উদয় অস্তের পরে আর কোনো আলম নাই, জগৎ নাই, কিন্তু আপনি এখন বলতেছেন আলম জগৎ আবার আছে, দুনিয়া আছে, তাইলে ওই দুনিয়াটার নাম কি, ওই আলমের নাম কি? তো যে ব্যক্তি বলছে আছে, এই ব্যক্তি আলমের নাম জানেনিও, কেউ জানেনি। এখন যদি ডাক দিয়া বলি, মাওলানা সাহেব, ঢাকাতে একটা হার্টের হসপিটাল ভালো আসেনি, উনি বলছে আছে। এখন ওইটা আছে যে বললেন, ওইটার নাম কি? তো তিনি যদি না জানতো তাইলে আছে শব্দটা বলতে পারতো কি? বলতে পারতো? বলতে পারতো না। নবীজি কয় নাম হা আছে। এখন জাবের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জগৎটার নাম কি? তখন আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ইয়া জাবিরু ইসমুহু আলমে আরদে বাইদা। সুবহানাল্লাহ। হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া জাবিরু ইসমুহু আলমে আরদে বাইদা। হে জাবের, ওই জগৎটার নাম হইল আলমে আরদে বাইদা। সুবহানাল্লাহ বলি। ওই জগৎটার নাম কি? আলমে আরদে বাইদা। বাইদুন শব্দ আবিয়াদুন মানে সাদা। ওই জগৎটা হইল সাদা জগৎ। সুবহানাল্লাহ বলেন। ওই জগৎটা কি? এখন আমরা এই জগৎটা কোন জগৎ? উপরে একটু তাকান চান, এটা কোন কালারের? এখন যে আমরা জগতে বসবাস করি, এটা কোন কালারের উপরে? আকাশি কালার একটা আসেনিও। যাক, ওইদিকে যাবো না। 7 আসমানের ওয়াজ করলে কয়েক ঘন্টা লাগবে বাবার আমার। এখন ডাক দিয়া কয়, ইয়া জাবের ইসমু আলম এবার আরদে বাইদা। হে জাবের, ওই জগৎটার নাম হইল আলমে আরদে বাইদা। এখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জগতে আমরা মানুষ বসবাস করি, ওই জগতে মানুষ আসেনি। নবীজি কয়, লা নাই। নবীজি কি কয়? লা নাই। তাহলে নবী দেখেনি, না দেখলে কইতে পারবো নাই? নবী কয় লা নাই। এখন নবী গো, এই জগতের মধ্যে সূর্য আছে, ওই জগতে আসেনি। নবী কয় লা নাই। নবী গো, এই জগতে চন্দ্র আছে, ওই জগতে চাঁদ আসেনি। নবী কয় লা নাই। নবী গো, এই জগতের মধ্যে সাগর আছে, ওই জগতে আসেনি। নবী কয় লা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলমে আরদে বাইদার মধ্যে গাছপালা আসেনি। নবীজি কয় লা নাই। লা নাই। এখন ডাক দিয়া কয়, নবী গো, ওই জগতের মধ্যে বাতাস আসেনি। নবী কয় লা নাই। কয়, নবী গো, এই জগতের মধ্যে আগুন আছে, ওই জগতে আগুন আসেনি। নবী কয় লা নাই। নবী গো, আপনাকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জগতের মধ্যে গরু ছাগল বেড়া বকরি আছে, ওই জগতের মধ্যে পশু পাখি আসেনি। নবীজি কয় লা নাই। শেষ পর্যায়ে অনেক বড় কিন্তু হাদিসটা, শেষ পর্যায়ে নবীজিকে ডাক দিয়ে কয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, আপনার কাছে আমি শেষবারের মতো জানতে চাই, নবী গো, এই জগতে ফেরেশতা আছে, ওই জগতে ফেরেশতা আসেনি। নবীজি কয় লা নাই।
সুবহানাল্লাহ কও। লা নাই। এখন আমার নবীকে জাবের ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জগতে তো আপনি নবী হিসাবে আছেন, ওই জগতে নবী আসেনি? নবীজি কয়, নাম হা আছে। সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আমরা নবীকে কি এটা চিনার জন্য একটু বলি, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবী মরা না, জিন্দা নবী। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জগতের মধ্যে ফেরেশতা আসেনি? নবীজি কয়, না, লা নাই। নবী গো, এই জগতের মধ্যে এখানে আপনি নবী আছেন, আমরাও দেখতেছি আপনি নবী, এই জগতের নবী আপনি। আমি এখন জানতে চাই, নবী গো, ওই জগতের মধ্যে নবী আসেনি? সুবহানাল্লাহ। নবীজি কয়, নাম হা আছে, হ্যাঁ আছে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জগতে ফেরেশতা নাই, গাছ নাই, পালা নাই, মানুষ নাই, চন্দ্র নাই, সূর্য নাই, বাবা সাগর বলতে নাই, পশু পাখি বলতে কোনো কিছুই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। এখন আপনি বলছেন ওই জগতে নবী আছে, তাইলে আমি জাবের জানতে চাই, ওই জগতের নবীর নাম কি এবং কে? এই কথাটা কইতে দেরি হইছে। আমার নবী কামলিওয়ালা একটা মুস্কি হাসি দিয়ে কয়, জাবের রে, এরে জাবের, তুই কি প্রশ্ন করলি রে জাবের? আমি আব্দুল্লাহর পুত মুহাম্মদ রে কি তোর পছন্দ হইল না? এটা ওই জগতের নবী কারা? আমরা নবী ওই জগতের। এই কারণে প্রায় সময় আমরা বলি, ও নবী আপনার লাইগা বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। কোন আপনারা কইলে আমরা রূপবনের গান গাই না, রূপবনের গান তো হারাম হই, যাও না হারাম গাও না, ঠিক না? আপনারা সানলা হালাল আছে? হ্যাঁ, তাইলে রূপবানের গান আমরা গাই না, নবীর শান, ঠিক না? কার শান? আপনারা একটু মহব্বতে মুখটা খুললে গাইবেন নি? এই নবীজির শান। আমি কথার কথা কই প্রায় সময় আর কি, আমরা দেশে মাইটটা হাত দেখছেন নিয়ম, মাইটটা এই ফুলা মানে লেঙ্গুর টান দিয়ে আপনি হারাই দেয়, এটা কামড় দেয়, দোরাব দেখছেন নি? এটা যদিও উজাবাইদের বেশি কাম লাগে না, শেষ করে যাওয়ান যা কামড় দিলে, ঠিক না? কিন্তু তারপরও দেখলে কি এইভাবে ফোনা ধরে লাভ দিয়ে ওঠে, ঠিক না? লাভ দিয়ে ওঠে। আর বিশ্বধর যেটি হেডিতে হাই আসেনি, হেডিতে হাই না। এখন আমরা নবীর প্রতি মহব্বত ইমানদার যদি অন্তরের মধ্যে কিছু থাকে, দোরাফের মতন নবীর শান শুনলে মুখটা ছুটে যাবো, ঠিক না? আর যদি মাইটাফের মতন মহব্বত নাই, দেখবেন এটি উঠতে থাকবেন। এখন আপনার আগে দোরা বইবেন না মাইটা বইবেন? কোনটা? 20 বাদ দিলাম, হেডি বাদ দিয়ে রইলাম, উপরেটি অন্তত ওকে দোরা বইলে তো একটা লাভ ধনযোগ্য, ঠিক না? একটু মহব্বত আমার সাথে গান। ও নবী আপনার লাইগা বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উল আম্বিয়া। সবাই কন, ও নবী আপনার লাইগা বানাইয়াছে গো আল্লাহ সারাটা নবী, তুমি নবী।
আবার কয়েকজনে কবি কি গানাদার মৌলবি করতে লইয়েছে তখনই কবিনি তখন আমরা গায়ামনি কুদরা না গাইবেন আপনারা একটু মুখটা খুললে গান ও নবী আপনার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী তুমি নবী ওলাম্বি হাজার নাজের আপনি সশরীরে জিন্দা হাজার নাজের আপনি সশরীরে জিন্দা ওরে হায়াতুন নবী আপনি গো নবী আপনি রহমতের নদী গো নবী তুমি নবী ওলাম্বি ওরে ফুলচেরাতের মালিক তুমি নবীজি ফুলচেরাতের মালিক কিনা ফুলচেরাতের ঘাটে থাকবে কিনা হ্যাঁ কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা কাউসার বুঝেননি হাউজে কাউসার ইন্না আতাইনা আসনিও নবীজি কাউসারের মালিক আমার সাথে কোন কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা ওরে জান্নাতের মালিক নবী গো নবী তুমি জান্নাত পিলাইবা গো নবী তুমি নবী ওলাম্বি ওই আপনার লাইগা বানা ইয়াসা গো আল্লাহ